মালিক ডাক দিয়ে বলে, আমি আল্লাহর 99টা নাম, আপনার 99টা নাম রাখলাম। আমার একটা নাম রহমান, তিনি রহিম, তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি খালিক, তিনি বারে, তিনি মুসাব্বির, তিনি গফফার, তিনি কাহার, তিনি ওয়াহাব, তিনি রাজ্জাক, তিনি ফাত্তাহ, তিনি আলিম, তিনি কাবির, তিনি রাফি', তিনি মুগনি, তিনি মুসিল, তিনি ওয়াজিদ, তিনি মাজিদ, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাদির, তিনি মুকদ্দিম, তিনি মুআখির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন, তিনি মালিকুল মুলক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। মালিক ডাক দে বলে, আপনারও 99টা নাম রাখলাম। আপনার একটা নাম মুহাম্মাদুন, আহমাদুন, হামিদুন, মাহমুদুন, কাসিমুন, আকিবুন, ফাতিহুন, হাশিরুন, রশিদুন, মশহুরুন, বশীরুন, নদীরুন, দাঈন, শাফিন, হাদিন, মাখিন, নাখিন, রাসূলুন, নবিয়্যুন, উম্মিয়্যুন, তিহামিয়্যুন, হাশিমিয়্যুন, আজিজুন, হারিসুন, রাউফুন, তাহা, মুজতবা, তাসিন, মাহদিন, মুনজিয়্যিন, কুরশিয়্যুন, মুস্তাফা, ইয়াসিন, আউলা, মুজাম্মিলুন, ওয়ালিয়্যুন, মুদ্দাসসিরুন, মাতিনুন, সাদিকুন, আবদুল্লাহ, হাবিবুল্লাহ, নজিবুল্লাহ, সফিউল্লাহ, খাতামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার মালিক আমার রাসূলকে এত বেশি মহব্বত করতে, আর আমার রাসূল তার পুরা হায়াতের জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কাটছে। বলেন তো আবুল আহাব লোকটা ভালো ছিল না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। শুধু খারাপ না, মক্কার মধ্যে ইসলামের দুশমনদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে 2 নাম্বার ছিল আবুল আহাব। যদিও আবুল আহাব রসুলের আত্মীয় ছিল, কিন্তু আবুল আহাব চূড়ান্ত পর্যায়ে রসুলের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। তো রব্বুল আলামিন এই বিরোধিতা করার কারণে, রসুলের বিরোধিতা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ধ্বংস অনিবার্য, সেই দিকে লক্ষ্য করে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করছে। সূরাটার নাম হলো সূরা লাহাব। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, আওয়াজ দিয়া বলবেন, আমরা কি আবু লাহাবের পক্ষে, আবু জাহেলের পক্ষে, না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে? সবাই কারা কারা একটু 2টা হাত তুলে মালিককে দেখান। এই এলাকার মধ্যে আমরা শুধু এই কজনই আবু বকরের পক্ষে, আর নাই? আমি বলতে চাই, যারা এখনো রাস্তা ঘাটে দোকানপাটের মধ্যে রয়েছে, যাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণ রসুলের মহাব্বত আছে, যাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণ কোরআনের মহাব্বত আছে, শীতকে উপেক্ষা করে চলে আসো এই ময়দানে। হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই শীতকে উপেক্ষা করে যারা রসুলের মহাব্বতে আসছেন, হতে পারে আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির তামাম গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিতে পারে কি পারে না? ও মুসলমান, লক্ষ্য করে দেখেন কত মানুষ কবরের মধ্যে শাহিত, তারা শীত নাই, বৃষ্টি নাই। এমন হতে পারে আল্লাহ রব্বুল আলামিন কালকে আপনার আমারও কবর যেতে হতে পারে, এই শীত থাকবে না। এমন হবে আজকের মাহফিলের উসিলা আল্লাহ পাক আপনার আমার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু সময় কম, অল্প সময় বয়ান শেষ করতে হবে, যখন রসুলের উপর আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে গিয়ে ডাক দিলেন তার এলাকাবাসী, মক্কার মানুষদেরকে ডাক দিল। মক্কার মানুষ সব একত্রিত হলো। রাসূল ডাক দিয়ে বলতেছে, ও মক্কাবাসীরা, আমি তোমাদেরকে বলতে চাই, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিক থেকে কিছু শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার সব মানুষগুলি এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? আপনি আপনার হায়াতের জিন্দেগির মধ্যে কখনো মিথ্যা বলেন নাই, আপনি তো আল আমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা বলার পর এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও মানুষরা শোনো, তোমরা যদি এই কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করে দিবেন। আর তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে এই রকম ভাবে
সূর্য পূজা করো, চন্দ্র পূজা করো, এটি তোমাদের রব নয়। আপনার আমার রব আওয়াজ দিয়া বলেন কে? শীতকে উপেক্ষা করে শাহাদাত আঙ্গুল আসমানে দিয়ে বলেন আপনার আমার মালিকের নাম কি? আরো জোরে বলেন আপনার আমার মালিকের নাম কি? রাসূল যখন দাওয়াত দিলেন তো সবচাইতে বড় কট্টর কাফের আবু লাহাব দুইটা ইট নিয়ে রাসূলের সামনে এই রকম ভাবে উদ্ধৃত হয়ে ডাক দে বলে, এই তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাব নাজিল করে ডাক দে বলে, এই আবু লাহাব তুই দুইটা হস্ত আমার রাসূলের দিকে দিছস, আমি আল্লাহ তোর দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من মাসাদ। রব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর, ওই যে আবু লাহাব আপনার দিকে দুইটা পাথর উত্তোলন করে আপনাকে আক্রমণ করার জন্য আসলো, আমি রব্বুল আলামিন ওই দুইটা হাত আপনার দিকে উত্তোলন করার কারণে আমি রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিলাম। আমি রব্বুল আলামিন তার সম্পদ, তার সন্তানাদি যা কিছু রয়েছে আপনার বিরোধিতা করার কারণে আমি রব্বুল আলামিন ওই আবু লাহাবকে ধ্বংস করে দিব, তার পরিবার সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। রব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু আমি রব্বুল আলামিন সব বরদাস্ত করি, সব বরদাস্ত করি, কিন্তু আপনার বিরুদ্ধে আপনাকে কেউ যদি কটূক্তি করে, আপনার বিরুদ্ধে কেউ বললে আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে কখনো বরদাস্ত করতে পারি না। রাসূল ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি আমার বিরুদ্ধে বলে আমি কখনো কিছু বলি না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বললে আমি রাসূল সহ্য করতে পারি না। রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর বিরুদ্ধে বলো আমি আল্লাহ কিছু বলি না, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে বললে আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইশক জব তক খাম খাইদি ওয়ানেগি কি জোশ মে, ইশক जब तक खाम खैदी वानगी की जोश में, वरना हर आशिक भी कदरी पुख्तगी खामोश है। आशिकारा रोज महशर बाक़ियामत कारनी, आशिकारा जुज तमाशा ये जमाले यारनी। आशिकों से क्या मज़ाक है, माशुकों से पहुँचियो, शाखे गुल में क्या बू है, बुलबुली से পৌঁছিও। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদার হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানাদির চাইতে, তোমার দলের চাইতে, তোমার নেতার চাইতে, দুনিয়ার সব চাইতে বেশি আমাকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। এই কারণে নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? ও পারগেঞ্জারের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, যদি এই মুহূর্তে ঘোষণা হয়ে যায় কোন নাস্তিক কেরানীগঞ্জের মধ্যে আমার রাসূলের বিরোধিতা করেছে, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি আন্দোলন করতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, হামলা মামলার শিকার হতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে মালিককে দেখান। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? দেখেন সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন, শুনেন নাই? জোরে কয় না, শুনেন নাই? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি রাসূলের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খুব
হাট্টা কাট্টা, খুব শক্তিশালী, লম্বা চৌড়া, স্বাস্থ্যবান, পালোয়ানের মতো একজন ছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক ইহুদির গোলাম ছিলেন। ওই ইহুদি অনেক বড় ধনী ছিলেন। তো ইহুদি ছিলেন একেবারেই দুর্বল, আর তার গোলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব সবল। গোলাম কি সবল, আর মালিক দুর্বল। জোরে কোন মালিক। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন খেজুরের গাছে কাজ করতেন। কাজ করার পর যখন সন্ধ্যা হয়ে যাইত, তো মালিক করত কি, তার আশেপাশের ইহুদি বন্ধুদেরকে ডাইকা মদের আসর করত। আসর কইরা আড্ডা দিত। এক পর্যায়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। জোরে কন্না নাউযুবিল্লাহ। শুধু গালিগালাজ না, কঠোরভাবে রাসূলের বিরোধিতা করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দিয়ে বলতে, এই মালিক, তুমি আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার আরেকজন মালিক আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ডাক দিয়ে বলতেছে, এই মালিক, সব বলেন বরদাস্ত করব, কিন্তু আমার পয়গম্বর, আমার রাসূলের বিরুদ্ধচারণ আপনি করবেন না। মালিক ডাক দিয়ে বলতে, এই মিয়া, তুই তো আমার গোলাম, মালিকের উপর কথা বলস। এই কথা বলতে দেরি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই একবার বললাম, পরে কিন্তু আর বলবো না। হাত সালামু। সুবহানাল্লাহ কইবেন না? কি সালামু? খালি মাইর খাওয়ার নাম ইসলাম না, মাঝে মধ্যে মাইর দেওয়ার নামও ইসলাম। বুঝেন নাই? খালি মাইর খাওয়ার নাম ইসলাম না, মাঝে মধ্যে মাইর দেওয়ার নামও ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গালিগালাজ করত। এবার সালমান ফারসি এসে ডাক দিয়ে বলে, এইভাবে হাঁটা উঠা ডাক দিয়ে কয়, আপনি মালিক হন দুনিয়ার, কিন্তু আমার পয়গম্বরের বিরুদ্ধে যদি আরেকটা কথা বলেন, এমন থাপ্পড় দেবো 32 হাত ফালাই দেব। বলতে দেরি ইহুদি তার আশেপাশে সমস্ত ইহুদিদেরকে ডাক দিত। 400 ইহুদি একসাথে আইসা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চূড়ান্ত পর্যায়ে এই রকম অত্যাচার করে রক্তাক্ত করে দিত। এইভাবে 4 মাস পার হয়ে গেল। জোরে বলেন কয় মাস? 4 মাস পার হয়ে যাওয়ার পর একদিন 400 মিলা ইহুদিরা মিলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মারলেন। দুঃখে সালমান ফারসি বলেন, আমার এই দুঃখ আমি আর রাসূল ছাড়া কারে বলুন? সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। জোরে কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, রাত্র গভীর, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হবে। হঠাৎ তাকিয়ে দেখে অনেক উঁচা একজন পালোয়ানের মতো একটা যুবক আল্লাহর নবীর দিকে আসতেছে। হঠাৎ আল্লাহর নবী লক্ষ্য করে দেখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে আসলো, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালমান আপনার দরবারে আসছি। ওই মুহূর্তের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা রক্তাক্ত ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান, তোমার দেহটা এই রকম রক্তাক্ত হলো কিভাবে? তুমি কি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছ? ওই মুহূর্তের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইহুদি আপনার বিরুদ্ধচারণ করে, যদিও সেই আমার মালিক, কিন্তু আপনার বেইজ্জতি আমি সালমান কখনো বরদাস্ত করি না। আমি তার বিরুদ্ধচারণ করলাম, 400 ইহুদি মিলে আমাকে এই রকম অত্যাচার করলো। এই কথা বলতে দেরি আল্লাহর নবী ডাক দিয়ে বল, সালমান, আয় আয়, তুই বল, আমি তোর শরীরের সমস্ত রক্তগুলো আমি নিজের হাতে পানি দ্বারা আমি পরিষ্কার করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। খলক মে ইনসা তা লেকিন খুলক মে কুরআন থা, খলক মে ইনসা তা লেকিন
खुल्क़ में कुरान था, वो के सर पाए जमाले सूरह रहमान था, सूरह रहमान था। चाल तक मुअज्जिज़ नुमा थी आमिना की लाल की, चाल तक मुअज्जिज़ नुमा थी आमिना की लाल की। हर कदम हर सांस एक मिअराज का उन्वान था, मिअराज का उन्वान था। हर कदम हर सांस एक मिअराज का उन्वान था, मिअराज का उन्वान था। जोरे बोलें ना अल्लाहु अकबर। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সালমান আয় বয়, আমি তোর শরীরের রক্তগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিব। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করবেন এটা কি হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান আমি তোর দেহটাকে নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিতে দেরি হবে। রব্বুল আলামিন তোর শরীরটাকে আগের চাইতে আরো শক্তিশালী এবং সুস্থ করে দেরি হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূলের হাতের মধ্যে বরকত ছিল কি ছিল না? হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? আরে মিয়া, আমার রাসূল তো এমন পয়গম্বর, আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ যত মুআজিজা দিয়েছে, তার চাইতে বেশি মুআজিজা একসাথে আল্লাহ আমার রাসূলকে দান করছে। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা এমন একজন পয়গম্বরের উম্মত যার উম্মত হওয়ার জন্য রাসূলুল্লাহ পর্যন্ত আবেদন করছে, নবীরা পর্যন্ত আবেদন করছে। আল্লাহ আপনাকে আমাকে কোনো আবেদন ছাড়াই রাসূলের উম্মত বানাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেন নাই? জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। দেখেন আমার রাসূল এমন পয়গম্বর ছিলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী দুনিয়ার সব পয়গম্বরকে আমি রব্বুল আলামিন বিশেষ মুআজিজা দিছি, আমি আল্লাহ আপনাকে কোনো বিশেষ খাস করি নাই। আপনি পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছে তো মুআজিজা আরম্ভ হয়ে গেছে। দুনিয়াতে আসার আগে আল্লাহ মুআজিজা কায়েম করে দিয়েছে। শুধু তাই না, তাই না, আমার রাসূল যখন ছোট, আমার রাসূল কাবা ধরছে তো আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে দিছে। আরে আমার রাসূল তো এমন বরকতপূর্ণ পয়গম্বর ছিলেন, আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়া চন্দ্রকে ইশারা দিছে, আল্লাহ চন্দ্রকে দুই খণ্ডিত করে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার পয়গম্বর তো এমন দামি পয়গম্বর ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য পয়গম্বররা আল্লাহকে দেখতে চাইছে, আর আমার রাসূলকে আল্লাহ পাক মেহমান বানাইয়া সপ্তম আসমান পার কইরা সিদরাতুল মুনতাহা পার কইরা আল্লাহর আরশে আজিমে মেহমান বানিয়ে নিয়ে গেছে। আল্লাহকে ডাইরেক্ট দেখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার নবীর মুআজিজা এমন, যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত পয়গম্বর সবাই আরজি করতেছে, আরে আমি ইমামতি হব, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ধইরা ইমামতির দাঁড় করে দিয়া বলতেছে, আরে আপনি তো ইমামুল মুরসালিন, আরে আপনি তো ইমামুল মুরসালিন। ওই মুহূর্তে আল্লাহ আমার রাসূলকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছে। শুধু তাই না, তাই না, আমার রাসূল হাতে এত মুআজিজা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন গারে সূরের মধ্যে আবু বকর রাসূলকে রানের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছে, আবু বকরকে সাপ দংশন করার পর আবু বকরের শরীর নীল হয়ে গেছে, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল যখন উঠলেন তাকায় দেখে আবু বকর লাল হয়ে গেছে। কি হয়েছে আবু বকর? সাপ আমাকে কামড় দিছে, বিষ দিছে। রাসূলের লালা এত মুআজিজা এত বরকতপূর্ণ ছিল, আবু বকরের স্থানে লাগাইতে দেরি, মুহূর্তের মধ্যে আবু বকরের শরীরের 20 কলি পানি হইতে দেরি হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না, উম্মে মাবাদ বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা ছাগল ছিল, একেবারে অসুস্থ, বানসা ছিল, দুধ দেওয়া বাচ্চা দেওয়ার ক্ষমতা ছিল না। রাসূল তার মধ্যে হাত দিছে, সাথে সাথে আল্লাহ এমন দুধের ফোয়ারা দিয়া দিছে। উম্মে মাবাদ বলে 12 জন আমরা তৃপ্তি সহকারে খাইছি। শুধু তাই না, রাসূল ইশারা দিছে তো এই রকম ভাবে পানির ঝর্ণা
চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চার মাথায় হাতা দিছে তো ওই বাচ্চার মাথা কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ওই বাচ্চার মাথায় সুগন্ধ ছিল, সুগন্ধি কখনো যায়নি। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না আমার রাসূল ঘুমাইছে তো সাহাবায়ে কেরাম রাসূলের ঘাম মোবারক নিয়ে যাইতো বরকতান এবং বলতো কেন তোমরা নাও? বলা হচ্ছে যে আপনার আতর মিশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে রাসূল ডাক দিছে, এই গাছ চলে আয়। গাছ অটোমেটিক জিন্দা হয়ে চলে আসছে। রাসূল ডাক দিছে, কালেমা পড়া পাথর কালেমা পড়ছে। যেই জীব যেটা কখনো কথা বলতে পারে না, রাসূলের ইশারায় কালেমা পড়ছে। রাসূলের মোহাব্বতে গাছ কথা বলছে। রাসূলের হাতের ইশারা 100 হাত নিচ থেকে পানি চলে আসে। আরে আমার পয়গম্বর তো এমন পয়গম্বর ছিলেন। মালিক ডাক দে বলে, ও আমার পয়গম্বর, আমি আপনারে কেমন বানাইলাম? আল্লাহ ডাক দে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ বানাইলাম। শুধু তাই না গোটা কোরআন আপনার জন্য ওয়াকফ করলাম। আমার মালিক ডাক দে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আপনাকে মোহাব্বত করে, আপনার অনুকরণ করে, তো আমি আল্লাহ তার মোহাব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই না আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। মালিক ডাক দিয়ে বলে, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলের ইতাআত করলো, সে যেন আল্লাহর ইতাআত করলো। রাসূল দা আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে খুশি বানিয়ে দেব। রাসূল ডাক দিয়ে বলে, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কখনো খুশি হব না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জতকে এমন সমন্বিত করছি কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে আপনার নাম উচ্চারিত হবে, আযান হবে, আমি আল্লাহর নামের পরে আপনার নাম থাকবে। আরশ আজিমে আমি আল্লাহর নামের পর আপনার নাম আছে। কিয়ামত পর্যন্ত নামাজ হবে, নামাজের মধ্যে আপনার নাম আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে বলে, আমি আল্লাহর 99টা নাম, আপনার 99টা নাম রাখলাম। আমার একটা নাম রহমান, তিনি রহিম, তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি খালিক, তিনি বারে, তিনি মুসাব্বির, তিনি গফফার, তিনি কাহার, তিনি ওয়াহাব, তিনি রাজ্জাক, তিনি ফাত্তাহ, তিনি আলিম, তিনি কাবির, তিনি রাফি', তিনি মুগনি, তিনি মুজিল, তিনি ওয়াজিদ, তিনি মাজিদ, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাদির, তিনি মুকদ্দিম, তিনি মুআখির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন, তিনি মালিকুল মুলক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। মালিক ডাক দে বলে, আপনারও 99টা নাম রাখলাম। আপনার একটা নাম মুহাম্মাদুন, আহমাদুন, হামিদুন, মাহমুদুন, কাসিমুন, আকিবুন, ফাতিহুন, হাশিরুন, রশিদুন, মাশহুরুন, বাশিরুন, নাদিরুন, দাঈন, শাফিন, হাদিন, মাখিন, নাখিন, রাসূলুন, নবিয়্যুন, উম্মিয়্যুন, তিহামিয়্যুন, হাশিমিয়্যুন, আজিজুন, হারিসুন, রাউফুন, তাহা, মুজতবা, তাসিন, মাহদিন, মুনজিয়্যিন, কুরাশিয়্যুন, মুস্তাফা, ইয়াসিন, আউলা, মুজাম্মিলুন, ওয়ালিয়্যুন, মুদ্দাসসিরুন, মাতিনুন, সাদিকুন, আবদুল্লাহ, হাবিবুল্লাহ, নাজিবুল্লাহ, সফিউল্লাহ, খাতামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার মালিক আমার রাসূলকে এত বেশি মহব্বত করতে, আর আমার রাসূল তার পুরা হায়াতের জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কাটছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলতেছে, ও সালমান বসো, আমি নিজের হাতে তোমার শরীরটাকে রক্তকে পুষিয়ে দিব। এবার বলেন ওই হাতটা কত দামি, আর এই হাতটা যে শরীরের রক্ত পুষিয়ে দিতেছে ওই দেহটা কত দামি হয়ে গেছে। খুশি হন নাই মনে হয় আপনারা? খুশি হন নাই? তাহলে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরটা রাসূল নিজে কাপড় দিয়া, নিজের কাপড় দিয়া, আস্তিন দিয়া সুন্দর করে মুছা দিলেন। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, দেহ আগে যে দুর্বল ছিল এখন তো আরো 10 ডবল বাইরে গেছে। খুশি হন নাই আপনারা? মনে করতেছেন যে হুজুর আপনি তো আঙ্গ এলাকার পোলাই, ছোট থেকে দেখছি বড় হইছেন,
আপনার ওয়াজ কি শুনুম, কিছু করার নাই। কোন কালক্রমে মানে এই কি ঘুরতে ঘুরতে শেষমেশ আমার এই শেষে বয়ান করতে হয়েছে। আর আপনারা জানেন আমি এলাকায় কখনো শেষ বয়ান করি না। আজকে এই দিনে কমপক্ষে 7টা 8টা দাওয়াত আসছে, শুধু একমাত্র এলাকার মাহফিল বলে যাইনি, শুধু আপনাদের মহব্বতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, এই সালমান কেমন লাগে? সালমান উইটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত লাগছে, আর বুঝি এই শরীর বুঝি আর অসুস্থ থাকবো, এটা কি হয়নি? জোরে কদ্দা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, সালমান, ও সালমান, এই মুহূর্তে তুমি তোমার দুনিয়ার মালিকের কাছে চলে যাও, আর যাওয়ার আগে 3টা সুসংবাদ তুমি শুনে যাও। এই কথা বলতে দেরি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই সুসংবাদগুলো কে দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সালমান, যত সুসংবাদ সব রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আসছে। এই কথা বলতে দেরি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান, ও সালমান শোন, 1 নাম্বার তোমার জন্য সুসংবাদ। ও সালমান শোনো, রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সব মানুষগুলো জান্নাতের জন্য পাগল। ও সালমান, রব্বুল আলামিন বলেছে সালমান জান্নাত সালমানের জন্য পাগল। জোরে কন্না সুবহানাল্লাহ। দ্বিতীয় ডাক দিয়ে বলে, সালমান শোনো, আনা সালমানু মিন্না ওয়া সালমানু মিন্নি। ও সালমান শোনো, তুমি আমার আর আমি তোমার। যতদিন পর্যন্ত আল্লাহর নবীর যত পরিবারের নাম নেওয়া হবে ততদিন পর্যন্ত সালমান তোমার নাম নেওয়া হবে। ও সালমান, 3য় নাম্বার শোনো, রব্বুল আলামিন বলছেন সবর সবর। ও সালমান তুমি সবর করো, এই সবর করার কারণে রব্বুল আলামিন তোমাকে অনন্ত অসীম জান্নাত আল্লাহ দান করে দিবে। এই কারণে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদাররা শোনো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও 2টা জিনিসের মাধ্যমে। আওয়াজ দিয়া বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? 1 নাম্বার হলো নামাজ, 2য় নাম্বার হলো সবর। এই 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ও সালমান, যা যা তোর দুনিয়ার মালিকের খেদমত কর, আর মাথা গরম করবি না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে একেবারে বাকবকুম হইয়া যখন ফিরে গেল, আবার যখন কাজ করতে লাগলো, ওই মুহূর্তের মধ্যে ওই যে তার ইহুদি মালিক সারাদিন কাজ করে, রাতের বেলা ওই মুহূর্তের মধ্যে ওইটা সন্ধ্যার পর তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে বসার পর আবার আল্লাহর নবীকে গালিগালাজ করতে লাগতো। জোরে কন্না নাউযুবিল্লাহ। এইবার পারগেঞ্জের যুবকদেরকে আমি বলতে চাই, আমি তো কারো ভাই, কারো ভাতিজা, কারো আত্মীয় স্বজন, আমি আপনাদেরকে বলতে চাই, একটা আওয়াজ দিয়ে বলবেন যদি বাংলা জমিনের মধ্যে এই রকম শুনছেন কিছুদিন আগে ময়মনসিংহে একজন আল্লাহর নবীর দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। শোনো মুসলমান, আগামীর সরকার যারা হবেন তারা একটা আইন পাস করতে হবে, কেউ যদি নবীর বিরুদ্ধচারণ করে, ইসলামের বিরুদ্ধচারণ করে, তাদেরকে অবশ্যই ডাইরেক্ট ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান, যদি মুসলমান তাদের আইনকে যদি আপনারা আইন প্রয়োগ না করেন, আর যদি বাংলা জমিনের মুসলমান তাদের আইনকে হাতে নেয়, একটা নাস্তিক মুরতাদকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা কোনো দল করি না, কোনো দলের বিরুদ্ধেও বলি না, কোনো দলের দালালিও করি না। একটা আইন চাই বাংলা জমিনের মধ্যে, কেউ আমার রাসূলের বিরুদ্ধচারণ করলে ডাইরেক্ট তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? অপারগঞ্জের মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আওয়াজ দিয়া বলবেন, রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, রাসূলের জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, রাসূলের জন্য যদি সন্তানকে পিতৃহারা করতে হয়, রাসূলের জন্য যদি মা বাবাকে সন্তান হারা করতে হয়, রাসূলের জন্য যদি মামলার শিকার হতে হয়, রাসূলের জন্য যদি বুকের মধ্যে বুলেট নিতে হয়, রাসূলের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কারা রাজি আছেন? দাঁড়াই আল্লাহরে দেখায় দেন, দাঁড়াই আল্লাহরে দেখায় দেন, দাঁড়াই আল্লাহরে দেখায় দেন, দাঁড়াই আল্লাহরে দেখায় দেন, দাঁড়াই আল্লাহরে দেখায় দেন। রাজি আছেন না নাই?
নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। বসেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। কোনো ভয় নাই তো? জোরে বলেন কোনো ভয় নাই তো? আওয়াজ দিয়ে বলেন আমরা মুসলমান, ভয় করি কাকে? সবাই বলতে হবে, যুবকরা আওয়াজ দিয়ে বলো ভয় করি কাকে? শোনেন, এই যে 2 দিন আগে আপনারা যেই জাহান্নামের টুকরা বানাইছিলেন বাংলাদেশটারে, যেই বম্পিং কইরা রাত্রে ঘুমাইতে দেন নাই, যে গুনাহ হইছে, মনে রাখেন এই একদিনের গজব সারা বছর আল্লাহ একটু একটু করে সাপ্লাই দিতে পারে। 2 দিন পর পর আল্লাহ কিভাবে দইরাই যে হেলায়, বুঝেন নাই? ভূমিকম্প হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? তো সেই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আবার কেন একটু যারা খাইলেই সব ফজরে ঢুকে, আর যখন যারা একটু কম হয়ে যায় তখন মনে করেন আবার যেই সেই। করোনার সময় আরে খোদা মসজিদে ঢুকতে পারেন, আমি তখন নারিন্দা ছিলাম, একজন আইসা কয়েকজন মিলে জুমা পড়াইতাম, একজন আইসা দাঁড়ায় রয়েছে মসজিদে ঢুকতে পারে না। করোনা ও গেছে, হ্যাঁ ও গেছে, অসুস্থ হয়েছে, আল্লাহ হুজুর একটু দোয়া করেন, শেষ বুকে একটু ফেটে একটু মোচর দিছে, হুজুর দোয়া করেন, সুস্থ হয়ে গেছে, হ্যাঁ আল্লাহর ওইলা গেছে। কতক্ষণ আছে না নাই? এই কারণে আওয়াজ দিয়া বলবেন আমরা ভয় করি কাকে? জোরে বলেন, জোরে বলেন, ভয় করি কাকে? সবাই যে হাত তোলে না বুঝবেন এটা এই দলের লোক। জোরে কোন আমরা ভয় করি কাকে? সবাই বলেন ভয় করি কাকে? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর। বলবো? আরে না না, তোরা খুশি হস নাই, যুবকরা মনে খুশি হয় নাই। বলুম 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 বলুম, জোরে কোন বলেন। আরে খুশি হইবা তোমরা, ওই যে মমতাজ আবারে ঢুকাই রাখছো। মমতাজ আবাই যদি কোন রকম এই মাঝিরা কষ্ট করে মমতাজ আবারে এই নদীর পারে আনতে হইতো, তাহলে স্টেজ হইতো হাসনাবাদ। খালি এই কয়টা লোক, বরং পোলাপাইন লাফায় লাফায় শীতের মধ্যে দরকার হইলে নদীতে নেমে গেত। কথা কয় না, কথা কোন ঠিক নাই? আওয়াজ করে কি হইছে? কথা কোন ঠিক না? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে কোন কোরআনের পক্ষে না বিপক্ষে? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? কথা কন না ঠিক না বেঠিক? মসজিদেরই কোণে বসে তাসবিহ নয় তো আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। মসজিদেরই কোণে বসে তাসবিহ নয় তো আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। করতে বিচার ওই জালিমের আইরে মুজাহিদ, করতে বিচার ওই জালিমের আইরে বিন ওয়ালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? বলেন কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? জোরে কোন ঠিক না বেঠিক? নারে তাকবীর। যেইভাবে দিছে মনে হয় বাংলাদেশের সব ঠান্ডা এই এলাকায় পড়ছে। আরে মুমিন তাকবীর দিবে, মুমিন নারে তাকবীর দিলে শীত তো এইরকম ভাবে কমপক্ষে 100 বেগমালে দূরে সরে যাইব। জোরে কোন ঠিক না বেঠিক? এইভাবে হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, জোরে জবান খুলে বলেন নারে তাকবীর। খালি সামনের গুলি কয়, পিছন গুলি কয় হুজুর তোবারক দিয়া দেন চলে যায়। জোরে নারে তাকবীর, সবাই একসাথে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো গড়ে না সংসদে।
কথা কয় না কই, জোরে বলেন কোরআন সুন্নাহর আলো, গোলামি না আজাদি, জোরে আজাদি বলবেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারে তাকবীর। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, মনে আছে তো আপনাদের? শেষ করে দেই না, থাকবো তো একটু। আমার লিগে আইছেন না তোবারকের লিগে আইছেন এখনো বুঝতেছি না। তোবারক খাওয়ান দরকার আছে, না পাইলে কোনো আফসোস নাই তো। কোরআনের মহাব্বতে বসছি, আল্লাহ এর উসিলা করে অনন্ত অসীম জান্নাত আল্লাহ দান করে দিতে পারে কি পারে না? ও মুসলমান, আমরা জান্নাত চাই কি চাই না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আল্লাহ যারা আছে বৈশা পড়ে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালমান ফারসির লিগা দোয়া করলেন, ওই যে ইহুদি আবার ওই একই রকম সারাদিন কাজ করে, সন্ধ্যা হইলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা আরম্ভ করে। জোরে কন্না নাউযুবিল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ডাক দিয়ে বলতেছে, হে মালিক, এর আগে কিন্তু দিছিলাম একটা, এখন কিন্তু আবার এর চাইতে ডবল দিমু। কারণ সালমান ফারসি তো অনেক লম্বা চূড়া হাঁটটা কাটটা ছিলেন, আর মালিক ছিল একেবারে গাঞ্জুটি। জোরে কন না কি? আরো জোরে কন। আঙ্গু এলাকায় গাঞ্জুটি নাই, আরে আঙ্গু এলাকা অলি গলিতে গাঞ্জুটি। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এইবার মালিককে ডাক দেয়া বলতেছে, মালিক সব সহ্য করবো, রাসূলের বিরুদ্ধে কইেন না। মালিক করছে কি, 400 ইহুদি আবার আগে না রাখছে যে কখন সালমান ফারসি মাইরা বহে কোনো ঠিক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি ওই মুহূর্তে হাত উঠাইতে দেরি, ডাক দেয়া বলতেছে, মালিক আরেকবার যদি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, আপনি দুনিয়ার মালিক এটা আমি ভুলে যাব, আপনি কে এটা আমি ভুলে যাব, আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবেন। সালমান ফারসি দাঁড়িয়ে থাকবে, সালমানের ঈমান কখনো এটা মানবে না। বলতে দেরি আবার রাসূলকে এমন একটা খারাপ গালি দিছে, সালমান ফারসি হাতটা উঠায় এমন এক ঘুষা দিছে, বুঝেন নাই গাঞ্জটি, কয়েকটা পল্টি খায়া পয়রা ডাক দেখো, কইরে তোরা এই 400 আইছে, আইয়া আবার সালমান ফারসিরে খুব মারছে। সালমান ফারসি আবার রাসূলের কাছে রাতের বেলা চলে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যখন চলে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান আবার বুঝি তুই এই রকম ভাবে তোর মালিককে মারছস, আবার বুঝি মার খাইয়া আসছস। আমি না বলছি সালমান সবর কর, সবর কর। সালমান ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ সব বরদাস্ত করব, আমাকে গালি দেখ আমি বরদাস্ত করব, আমার মাকে গালি দেখ আমি বরদাস্ত করব, আমার বাবাকে, আমার স্ত্রী সন্তান সবাইকে গালি দেখ আমি বরদাস্ত করব, কিন্তু রবের কসম করে বলি আপনাকে গালি দিলে আমি সালমান কখনো বরদাস্ত করব না, আমার ঈমান কখনো বরদাস্ত হবে না, আমি তাকে আঘাত করবই যতই আমাকে মারুক। জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো যখন কাঁদতে লাগলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান যা 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 তোর মালিককে বল কিসের আশায় কিসের মাধ্যমে তোরে আজাদ করবে, তুই তোর মালিককে বল আমি তোর আজাদ করাইয়া ছাড়মু। এই কথা বলতে দেরি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাদের মতো এইরকম হাঁটতে হাঁটতে মালিককে ডাক দে বলে, মালিক বলেন কিসের কারণে, কিসের মাধ্যমে আমাকে আপনি আজাদ করবেন, আমাকে বলেন। মালিক ডাক দে বলে, ও সালমান তুই তো আমার গোলাম, শুধু আমার গোলাম না, তুই আমারটা খাস, তোর কোনো টাকা পয়সা বাড়িঘর আত্মীয় স্বজন নাই, তুই কিভাবে আজাদ হবি? ওই মুহূর্তে সালমান ডাক দে বলে, মালিক আপনি আমার দুনিয়ার মালিক হতে পারেন, কিন্তু আমার কিন্তু আরেকজন মালিক আছে। আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার মালিক কে?
আরো জোরে বলেন আপনার আমার মালিক কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ দিয়ে বলেন আপনার আমার রবকে। আওয়াজ দিয়ে বলেন আপনার আমার হায়াতের মালিককে। আওয়াজ দিয়ে বলেন আপনার আমার মৌতের মালিককে, আপনার আমার রিজিকের মালিককে। সালমান ফারসি যখন বলল মালিক কি চান, মালিক ডাক দিয়ে বলতেছে, যেহেতু এটা সালমানের কথা নয়, এটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, বুঝা যায় কাম হয়ে যাইব। কারণ ইহুদিরা রাসূলকে চিনতো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা রাসূলকে ওইভাবে চিনতো যেইভাবে তারা তাদের বাপ দাদারে চিনতো। এখন বলতেছে রাসূল যেহেতু বলছে কাম হয়ে যেতে পারে। এইবার ইহুদি মনে মনে চিন্তা করলে এমন শর্ত দিমু কেউ পারবো না। জোরে কোন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন সেটা পারে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় তারা ভালো করে জানতো। সালমান হাত ধরে রাখা, চল সালমান শর্ত দিতাছি, বুঝেন শর্ত দিতাছি, চল। সালমান রে নিয়ে বিশাল এক মরুভূমির মধ্যে যায়, কয় এই যে বিশাল জায়গা এর মালিক আমি। বলে মালিক আমি সেটা জানি। তুই যদি আজাদ হতে চাস, এক নাম্বার এই পুরা ময়দানের মধ্যে 300 খেজুর গাছ লাগাইতে হইব। কত? দ্বিতীয় নাম্বার শর্ত, 3 দিনের মধ্যে গাছ লাগাবি, আবার গাছের খেজুর পাকতে হবে। সালমান কইটা কি কইলেন? 3 দিনের মধ্যে গাছ লাগাইতে তো 3 দিন, আরো বেশি দিন লাগবো, আবার খেজুর পাকবো কিভাবে? কয় বুঝি না, আজাদ হইতে চাইলে এই শর্ত। আর তৃতীয় নাম্বার, এমন খেজুর হবে যা সারা দুনিয়ার মধ্যে এই রকম খেজুর আর অন্যটা হবে না। এই 3টা শর্ত যদি তোর রাসূল পারে পূরণ করতে, তুই আজাদ। সালমান ফারসি মাথার মধ্যে হাত দিয়ে কাম হইছে। যতটুক আজাদ হওয়ার একটা সুযোগ আছিল, মনে হয় আর সুযোগ নাই। হঠাৎ আবার চিন্তা করতেছেন, আরে খবরটা কমপক্ষে রাসূলকে একটু জানাই আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খবর হোক না হোক একটু রাসূলকে জানাই আসি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, কাম তো হইছে। কি হইছে? কি কইছে? কয় 1 নাম্বার শর্ত, 300 খেজুর গাছ লাগাইতে হবে এই ময়দানে। দ্বিতীয় নাম্বার, 3 দিনের মধ্যে পাকা খেজুর আসতে হবে। তৃতীয় নাম্বার হলো এমন খেজুর যা দুনিয়ার মধ্যে আর হবে না। যদি অন্য কোন খেজুরের সাথে মিলি, আজাদ ক্যান্সেল। রাসূল ডাক দেখে আর কিছু কইছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আর কিছু কই নাই, 3টাই তো অনেক বড় কঠিন। রাসূল ডাক দেখে, সালমান এই কাজগুলি তোমার আমার জন্য কঠিন, কিন্তু আমার আল্লাহর জন্য সহজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাজগুলি তোমার আমার জন্য কঠিন, কিন্তু আল্লাহর জন্য, জোরে কন্যা আল্লাহর জন্য। সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো হইছে। খুশি তো কই ইয়া রাসূলুল্লাহ কি কমু, খবর দে। সালমান ফারসি খবর দিয়া কয় তৈরি থাকেন 3 দিন পর। কয়দিন? জোরে কন্যা কয়দিন? আসর পার, মাগরিব পার। চলবে না, বন্ধ করে দিব। আওয়াজ দেন নাই, চলবে না। আর এই বয়ান পাইবেন কই আপনি?
আর দুনিয়ার বক্তার কাছে খুঁজে যাই ওয়াজ পাইতেন না। রাগ কইরেন না, আমি আপনার এলাকার সন্তান, দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন সারা বিশ্বময় কবুল করে, জোরে কোন আমিন। আমি যদি সারা বিশ্বময় ওয়াজ করি, এটা আপনাদের দাম না? কবে কোন এলাকার ফোলা, কবে পারগেঞ্জের আপিস মাঠের ফোলা, পারগেঞ্জের ফোলা, কেরানীগঞ্জের ফোলা, কথা কোন ঠিক না? এইবার রসুল কাজে ব্যস্ত। সালমানে ফার্সি রসুলের পিঠে হাত দেখো, ইয়া রসুল আল্লাহ। রসুল ডাক দেখে, সালমান কি? আমি সালমান। আমি তো তোমার চিনি, তুমি সালমান। আমি চিনি তুমি সালমান। বলে, ইয়া রসুল আল্লাহ 300 গাছ। রসুল ডাক দেখে, হ্যাঁ হ্যাঁ, আরে ভুলেই তো গেছিলাম, 300 গাছের খবর। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমার মাঠটা কই একটু দেখাই দাও। রসুল তারে নিয়ে চলে গেছেন মাঠের মধ্যে। বলে, ইয়া রসুল আল্লাহ, এই পুরা মাঠে 300 খেজুর গাছ। রসুল ডাক দিয়ে বলতেছে, এই সালমান, তোমার কাছে কোনো চাদর আছে? সুবহানাল্লাহ কয় না? বলে, হ্যাঁ আছে। রসুলকে চাদর দেওয়ার পর রসুলকে চাদরটা বিছাও। চাদরটা বিছাই দেওয়ার পর রসুল ডাক তোকে একটু ঘুমাইলেই পরে ওই বলে। সালমান কয়, ইয়া রসুল আল্লাহ, একদিন তো পার হয়ে গেছে, 2 দিন 1 রাত বাকি, 300 খেজুর লাগাইতে হবে। সালমান মনে করছিল রসুল বলার পর সমস্ত সাহাবায়ে কেরামকে বলবে, খুন্তি দাও খোদা স্বপ্নে, তাড়াতাড়ি যা খেজুর লাগাইতে হবে। কিন্তু রসুল বলতেছে কে, এই সালমান চাদর দে, আমি ঘুমাবো। রসুল বলছেন, চাদর দিছে। রসুল ঘুমায়, সালমান আমিও ঘুমাবো, তুইও ঘুমা। সুবহানাল্লাহ, বাসায় যায় কইেন, ও সালমান আমিও ঘুমাবো, তুইও ঘুমাবি। সালমান কই, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। তো রসুল ঘুমাইতে দেরি, হালকা হালকা নিঃশ্বাস নিতে দেরি হয় না। সালমান একটু পর পর তাকায়। রসুল হাত দিয়া কয়, সালমান চিন্তা করিস না, তুই আমি ঘুমামো, জিব্রাইল তার দলবল নিয়ে কাম ছেড়ে দিব। এই কথা কোয়ার পর জিব্রাইল আইব। এইবার তো সালমানের আর ঘুম নাই, রসুল তো ঘুমাইতাছে। সালমান ওই মুহূর্তে ডাক দিয়া কয়, একটু তাকায়া দেখে কই জিব্রাইল আহে। রসুল ডাক দেখে, জিব্রাইল এলে কি তোরে কই আইব, ঘুমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালমান বলেন, আমি দেখতেছি রসুলের নিঃশ্বাসের আওয়াজ আসতেছে। দেখেন একটা কথা, একটা মাসালা, মানুষ ঘুমাইলে যখন আওয়াজ হয় হালকা, তখন বোঝা যায় যে এই লোকটা সুস্থ, এই লোকটা। আবার আরেক দল লোক আছে, জেনারেটর চালু দিলে যেমন কথা কয় না, আছে না নাই? ঘুমাইলেই দেখবেন জেনারেটর আরম্ভ হয়ে গেছে, আছে না নাই? আমি ভোলায় এক মাহফিলে গেছিলাম, 2 দিন 3 দিনের সফর শেষ করে রাত্রে ঘুমাইছি। তো হুজুর একজন রে দিয়েছে যে এই পোলারে হুজুর আপনার খেদমতের লিগা। তো আমি বললাম, বাবারে তোর খেদমত দরকার নেই, তুই জায়গা। এখন হ্যাঁ কইতাছে ছেলে বল, না হুজুর আজকে রাত্রে আমি আপনার খেদমত করবো, আপনি যা লাগে তাই না দেব। তো ঘুমাইছি, ঘুমানোর পর দেখি জেনারেটর আরম্ভ করে দিছে, গর 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 গর। ওর চালে আমার ঘুম হারাম। তোর আমি 1 ঘন্টা পর ডাক দিয়ে গেলাম, রে বাবা তোর খেদমতের দরকার নেই, তুই বাইরে যা ঘুমা। আছে না এরকম? জেনারেটর চালু দেয় কি দেয় না, ঘুমাইলেই জেনারেটর চালু। তো রসুল ওরকম না, রসুল নিঃশ্বাস প্রশ্বাস, ডাক্তার চিকিৎসা বিজ্ঞান বলে এইরকম যদি ঘুমানোর পর হালকা নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ হয়, বুঝতে হবে দেহটা সচল। আর আমার রসুলের চাইতে সচল দেহ আর কি হতে পারে? জোরে কন্যা সুবহানাল্লাহ। সালমান ফারসি একটু পর পর উঠে দেখে জিবরাইল এলো। রসুল একটু পর ডাক দেখায়, এতই কি? মাথার মধ্যে হাত দিয়া, আল্লাহ তুমি সালমান ফারসির ঘুম দিয়া দাও আর তার বেচেনিকে দূর করে দাও। এইবার সালমান ফারসি ওই হাত দিছে, রসুলের হাত তো বরকতি হাত, ঘুমানো আরম্ভ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার একটু পর ফজরের আজানের আগে আবার উঠে গেছে। রসুল আবার কয়, সালমান এত পাগল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ জিবরাইল তাইলো না। ডাক ডাকায়, শোন, ইন্নী আরা মা লাম তারা, আমি যা দেখি তুই তা দেখোস না, ঘুমা। জিবরাইল আবার রসুল সালমান ফারসির মাথার মধ্যে হাত দিয়ে কয়, আল্লাহ তুমি তারে ঘুম দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে যখন আল্লাহর নবী হাত দিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো।
আল্লাহ নবী ওই মুহূর্তের মধ্যে ওই উপত্যকার মধ্যে দাঁড়াইয়া সিজদার মধ্যে পড়ে কান্দে আর ডাক দে বলে, মালিক, সব ক্ষমতার মালিক হলো একমাত্র তুমি আল্লাহ। ওই মুহূর্তের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত। আল্লাহ নবী ফজরের আযান দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওঠার পর তাকায়া দেখে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী দাঁড়ায় আছে। জিবরাইল আমিন 100 খেজুর গাছ লাগাইয়া দিছে, কিন্তু খেজুর লাগাইতে হবে 300 গাছ, জিবরাইল আমিন লাগাইছে 100 গাছ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান চল চল বাড়ির মধ্যে চল। এবার সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ গাছ তো হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান 100 গাছ লাগানো হইছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর 200 গাছের খবর কি? এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওরে সালমান, আমরা জোহরের নামাজ আদায় করা আসার আগে জিবরাইল আমিন আরো 200 গাছ লাগাইয়া 300 গাছ পরিপূর্ণ করে দিবে, তুই কোনো চিন্তা করিস না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী চলে গেলেন। জোহরের সময় এসে দেখে 300 গাছ পরিপূর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান, তুই তোর গাছগুলি পরিপূর্ণ করে দেখ। এইবার গুনতে লাগলেন 300 হয়ে গেছে। এবং খেজুর, পাকা খেজুর এবং এমন খেজুর যা দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে চলে গেলেন। তার মালিককে ডাক দিয়ে বলে, মালিক আয় আয় আয়, আমি আজাদ হয়ে যাব। এইবার মালিক চলে গেছে। ডাক দিয়ে বলে, দেখ তোর মাঠ পরিপূর্ণ খেজুর। মালিক ডাক দিয়ে বলে, এই মাঠ কি আমার? বলে, হ্যাঁ, এই মাঠ তোর হোক, তোর বাপের হোক, তুই বুঝোস, খেজুর গাছ তো পাইছস। এইবার গুনতে লাগলেন, এমন খেজুর যা কখনো পৃথিবীর মানুষ দেখেন নাই। পাকা খেজুর, একেবারে পাকা খেজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খেজুরটা রব্বুল আলামিন জান্নাত থেকে ওই সালমান ফারসির জন্য আল্লাহ পাক দান করেছে, যেই খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুর চিনেন তো? কালো একটা খেজুর, আজওয়া খেজুর, যেটা জান্নাত থেকে আসছে। আল্লাহ পাক সালমান ফারসির কুদরতের সাদাকাতে আল্লাহ পাক এই খেজুরটা দান করছে। আল্লাহ পাক ওই মুহূর্তের মধ্যে সালমান ফারসি আজাদ হয়ে গেছে। এইবার রাসূল সালমান ফারসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মালিক থেকে আজাদ হইছি, আপনার গোলাম হইছি। রাসূল ডাক দেখায়, সালমান যা, আমিও তোরে আজাদ করে দিলাম, যা, আমি তোরে আজাদ করে দিলাম। এবার সালমান ফারসি বলে, না না, আমি আপনার থেকে আজাদ হতে চাই না। বলে, না, তোরে আজাদ এই কারণে তোর মাধ্যমে ইসলামের অনেক কাজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, সালমান ফারসি সব বরদাস্ত করছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কোনো বরদাস্ত করে নাই, ইসলামের বিরুদ্ধে কিছু বরদাস্ত করে নাই। আমি আপনাদেরকে বলি, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলে, আমরা কি বরদাস্ত করব? করবেন? ইসলামের পক্ষে কারা কারা থাকবেন? 2 হাত তুলে মালিককে দেখেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, আমরা কারা কারা চাই? আল্লাহ কবুল করুক। নৌকা ঘাট মাঝিরা কই? এই সামনেই তুই, আপনাকে সামনেই তুই, সামনে আহেন, সামনে আসেন আপনারা। আর যদি বেশি কষ্ট হয় তাহলে থাক, ওইখানে বসেন। আপনারা আছেন সবাই? দেখেন, এই মাহফিলটা আপনার নৌকা ঘাট মাঝিদের কর্তৃক আয়োজিত। এত সুন্দর একটা মাহফিল তারা করছে, এতে তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? এই মাঝি ভাইরা, কিয়ামত পর্যন্ত যতদিন থাকে এই মাহফিল ধরে রাখবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা বলেন, কোন কাজ করলে কষ্ট হয় না? কোন কাজ এমন আছে যে কষ্ট ছাড়া কোনো কাজ আছে? আপনি ভাত খান, কষ্ট হয় না? ভাত খাওয়ার পর বাথরুমে যান, কষ্ট হয় না? ঠান্ডার মধ্যে উজু করেন, কষ্ট হয় না? তো এই মাহফিলটা করতে গেলে কষ্ট তো হবেই। কিছু মানুষ আপনাদের বিরুদ্ধাচরণ করবেই, কেউ কেউ বলবে ব্যবসা দিছে, এটা বলবেই, কথা কয় না। আবার দেখেন, এই লোকদের সামনে চেংরা চেংরা পোলা পাইন ডিজে পার্টি করে, গান করে, জায়গা টেহা দেন, নালে তালা মাইরা দেন। তখন আর এদের কাছে খারাপ লাগে না। মাহফিলের জন্য চাইবে 100, 200, 500 এ বসেন আপনারা। এদিকে মাঝি, আপনারা এদিকে, না না না, এদিকে আপনারা সামনে এসে বসে। জোরে কোন, এটা দরকার। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না? দ্বিতীয় নম্বর কথা হলো,
কিছু লোক মিলা গান করতে পারে, গাঞ্জা ঠাঞ্জা খাইয়া সারা রাত তবলা তবলা বাজাইয়া সকালবেলা ফজর না পড়া নামাজের তো কোনো গন্ধ নাই। এরা যদি সারা রাত মিলা গান করতে পারে, আমরা কি বছরে একবার ঘাট মাঝিরা মাহফিল দিতে পারবো না ইনশাআল্লাহ? এই ঘাট মাঝিরা হাত তুলেন, কি তোমার শীত করেনি বন্ধু? রাজি আছি না ইনশাআল্লাহ? যা হোক, আমরা এই মাহফিল চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।